জুলাই গণহত্যার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দুটি উপায়ে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার খুনি হাসিনার রায়ের পর এ তথ্য জানিয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম। আদালতের রায়ে বলা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে ৩টি অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ের পর সাংবাদিকদের চিফ প্রসিকিউটর জানান, দণ্ডপ্রাপ্ত দুজন আসামি পলাতক আছে। তিনি জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র দুই ধরনের পদক্ষেপ নিতে পারেন। একটি হচ্ছে ভারতের সঙ্গে সম্পাদিত ২০১৩ সালের অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি ২০১৩। চুক্তি অনুযায়ী মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সাজাপ্রাপ্ত হয়েছে, তাদেরকে ভারত সরকারের কাছে ফেরত চাওয়া হবে। ভারত সরকার আইনের শাসন ও ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হলে ফাঁসির আসামিদের আমাদের ফেরত দিবে। তাজুল ইসলাম আরও জানান, বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা যাবে। দ্বিতীয় প্রক্রিয়াটি হচ্ছে ইন্টারপোলের সাহায্যে ফিরিয়ে আনা। বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। তাদের ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানায় তাজুল ইসলাম। ডেস্ক রিপোর্ট, এইচ নিউজ।